মানুষের কিছু না পাওয়া থেকেই কিছু করার আগ্রহ আসে। কদিন আগেই দেখো পুরো বাড়ি রং করিয়েছিলাম, আর রং করা দেয়ালে বাচ্চারা রং ঘষে কি করেছে দেখো। তাই ভাবলাম এই দেয়ালগুলোতে কিছু এঁকে সুন্দর করে দিই। আর সুযোগ যখন পেয়েছি একবার কিছু করে দেখানোর, ছাড়বো কেন, তাই না বন্ধুরা? এই ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের, এই যারা আমরা বাইরে বেরিয়ে কিছু দেখাতে পারি না, তারা ঘরে বসেই অনেক কিছু করে দেখানোর সুযোগ পেয়েছি। তবে চলো তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। জীবনে মানুষ কত কী আশা করে, কিন্তু কটাই বা পূর্ণ হয়, তাই না? ছোটবেলায় দেখতাম দিদি আঁকা শিখতে যেত, খুব ইচ্ছে হতো ওকে দেখে আমিও যাব, আমিও শিখব। আমারও গান শেখারও খুবই ইচ্ছা ছিল। আঁকা আর গানের প্রতি আমার খুবই প্রবল ইচ্ছা ছিল যে আমি শিখবই। কিন্তু বাবা মার, বড় সন্তানরা যা শেখার সুযোগ পায় তা সবসময় ছোটরা শিখতে পারে না। তাই হয়তো আমারও কপালে সেটা জোটেনি। তাই দেখো আমিও দিদির দেখা দেখি টুকটাক বাড়িতেই আঁকা শিখতাম, মানে এটা ওটা দেখে আঁকার চেষ্টা করতাম। স্কুলের আঁকা বলো বা যে কোনো বই দেখে, এগুলো বাড়িতেই চেষ্টা করতাম তখন। কিন্তু কোথাও কখনো আঁকা প্রতিযোগিতায় বা কোনো অনুষ্ঠানে এঁকে দেখানোর বা গান করার কোনো সুযোগ আমার হয়নি। কিন্তু আজ ভাবলাম যখন একটা সুযোগ পেয়েছি ফেসবুকে, তোমাদেরও কিছু দেখাই আমি কি পারি না পারি। হয়তো কোনো প্রাইজ পাবো না, কিন্তু তবুও মনের ইচ্ছাটা তো পূর্ণ হবে। তাই দেখো আজকে এই দেয়ালে আঁকাটা শুরু করলাম। প্রথম আমি এই দেয়ালে আঁকছি। এতদিন খাতা কাগজে তো অনেক এঁকেছি, কিন্তু দেয়ালে আঁকার সুযোগ এই প্রথম। বাচ্চারা যেহেতু নোংরা করে দিয়েছে, ওই জন্য ভাবলাম এই দেয়ালটাকে দেখতে যাতে সুন্দর লাগে, নিজের চোখেও দেখতে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, তাই কিছু একটা আঁকি। তাই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সুন্দর কৃষ্ণর অনেক ছবি আমার চোখের সামনে এলো। তাই দুটো ছবি নিয়ে নিলাম, দুটো দেয়ালে আঁকবো বলে। দেখো আঁকতেও শুরু করে দিয়েছি। আর গান তো শুনে শুনেই শেখা যায়, তাই না? এই ভেবে আমি ছোটবেলা থেকেই দূরে কোথাও গান শিখলেই তা সুন্দর করে শুনে চেষ্টা করতাম সেটাকে মুখস্থ করার। বারবার শুনতে শুনতে যেভাবে মুখস্থ হয়ে যেত, সেইভাবেই নিজে নিজেই গান প্র্যাকটিস করতাম। তারপরে দেখো এই মনের কথা শেয়ার করতে করতে আমার এই আঁকাটা প্রায় হয়ে গেছে। এবার রং করছি। এবার দেখো তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাও, তবেই তো আমি বুঝতে পারবো যে কেমন হলো, তাই না বন্ধুরা? আঁকতে গেলে যতটা না সুন্দর হয়, কিন্তু রং করতে গেলেই আমার ভেঁচকে যায়। রংটা আমি কিছুতেই সুন্দর করে করতে পারি না। কিন্তু আঁকার পেন্সিল স্কেচ বলো, সেটা আমি বেশ সুন্দর করে দেখাতে পারি। কিন্তু রং করতে গেলে জানি না কেন আমার এরকম হয়ে যায়। তাও দেখো চেষ্টা তো করছি, জানি না শেষ পর্যন্ত কেমন হবে। তো দেখতে থাকো তোমরা, আমার সাথে থাকো, এবং কেমন হলো এটা অবশ্যই জানিও। প্রাইজ না দাও, অন্তত কমেন্টে জানিও কেমন হয়েছে, তাহলেই আমি খুব খুশি হব। খারাপ হলেও জানিও, আর কোথাও কোনো ভুল হলে পরে বা কোনো কিছু হলে পরে আমাকেও সেটা জানিও, তাহলে আমি ওটা আবার রেকটিফিকেশন করার চেষ্টা করব। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর প্লিজ একটু কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দিকের দেয়ালটা ভালোভাবে রং করা হয়নি, আর নিচে ইয়েগুলো রয়ে গেছে, রঙের দাগগুলো, তারই মধ্যে এঁকেছি। কেমন হয়েছে দেখি প্লিজ জানিও বন্ধুরা। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।